দেশে ২ দফায় হয়েছে রাজনৈতিক দলের দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। তবে আগামীতে নির্বাচনগুলো আবার দলীয় প্রতীকে হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচন করা উচিত হবে না। অন্য প্রতীকে ভোট হলে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় সংসদ নির্বাচনের পর এখন অপেক্ষা স্থানীয় সরকার নির্বাচনের। তবে প্রশ্ন উঠেছে, দলীয় নাকি অন্য প্রতীকে হবে এই ভোট। কারণ আইনে সংশোধন এনে ২০১৫ সালে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান করে আওয়ামী লীগ সরকার। এরপর ২ দফা স্থানীয় সরকার নির্বাচন হয় দলীয় প্রতীকে। অন্তর্বর্তী সরকার আইনে আরেক দফা সংশোধন এনে অধ্যাদেশ জারি করে। এতে দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান বাদ দেয়া হয়। জারি করা অধ্যাদেশ উপস্থাপন করা হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। সেখানেই স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হবে। আর সংসদের দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায়, তাহলে একরকম। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। তবে বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না হওয়াই ভালো। এতে দলীয় প্রভাব থাকে না, সুযোগ কম থাকে সহিংসতার। একসাথে আমরা যখন স্থানীয় নির্বাচন করি, আবার একই সাথে যখন আমরা সংসদ নির্বাচন করি, দুইটাতে যদি দলীয় প্রতীক থাকে, তাহলে আমাদের কাছে একটা কনফিউশন তৈরি করে। আবার সামাজিকভাবে আমাদের যে কনফ্লিক্টটা গ্রাম লেভেলে, পাড়া লেভেলে নিয়ে যায়। তো এটা আমাদের হওয়া উচিত না। আর আমরা তো কিছু কিছু কাজ নন পলিটিক্যাল করতে পারি। সবাই যদি একমত হতে পারে যে দলীয় প্রতীক ছাড়া করব, তাহলে আমরা কিন্তু আমাদের যে সকল রাজনৈতিক ক্রাইসিস আছে ভবিষ্যতের, এগুলো একটু কমাতে পারবো। দলীয় ভিত্তিতে করার কারণে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বেশি জয়ী হয়ে আসছেন, বিরোধী দলের প্রার্থীদের জয়ী হয়ে আসার সুযোগ থাকে না। ফলে আমি মনে করি যে নির্দলীয় ভিত্তিতে এটা হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনটা, এবং স্থানীয় সরকারের উপরে সংসদ সদস্যদের যে কর্তৃত্ব সেটাও বন্ধ করা উচিত। এরই মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করার কথা জানিয়েছে সরকার। যদি সংসদ মনে করে যে না, এগুলোকে আমরা গ্রহণ করব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।